মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আপু ভাইয়েরা, ভাবুন তো ঘরে যদি এরকম মজার নাস্তা বানানো যায় তাহলে কেমন হয়। অল্প তেলে, চিনি ছাড়া, একদমই সুস্বাদু মজাদার। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই বলবো, আমার একটি ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা ইনশাআল্লাহ। তো দেখুন কীভাবে বানালাম। আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। আমি মজার নাস্তাটা আটা দিয়েই বানিয়ে ফেলেছি। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন। আর এমন সুস্বাদু মজাদার নাস্তা ঘরে বানালে সবাই পছন্দ করবে। খুবই স্বাস্থ্যসম্মত একটি মজাদার নাস্তা রেসিপি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম ইস্ট, বেকিং পাউডার আর 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি যে একটা ডিম ভেঙেছি, কুসুমটা রেখে দিয়েছি, সাদা অংশটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব হাতের সাহায্যে। প্রত্যেকটি উপকরণ যেন সুন্দরভাবে মেশানো হয়, এভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সুন্দর একটি ডো তৈরি করতে হবে। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন বা অথবা দুধ। আমি দিই নাই, আমার হাতের নাগালে যা ছিল সেটা দিয়ে বানিয়ে ফেলেছি। দিয়েছি শুধু নর্মাল পানি। আর পানি দিয়ে আমি কিভাবে ডোটা তৈরি করছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি ভালো লাগে আমার আপু ভাইরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন। তো দেখুন আমি ডোটা এভাবে তৈরি করছি। অবশ্যই একটু নরম করে এভাবে তৈরি করতে হবে, নরম হলে বেশি ভালো হবে। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনি চাইলে আপনার পরিমাণ মতো সময় রেখে দিতে পারেন। আমি 1.5 থেকে 2 ঘন্টাই যথেষ্ট। তো আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাতে দিয়ে আমি এখন যে ভিতরের যে ডিম দিয়ে বানাবো সেগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। আজকে একদমই ভয়েসটা দিতে ইচ্ছে করছিল না, শরীরটা ভালো যাচ্ছে না। তো দেখুন আমি এভাবে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। এখানে অনেক প্রকারের সবজিও অ্যাড করতে পারেন। আমি শুধু আলু দিয়েছি। দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদ। দিয়ে দিলাম একটু 22 পদ মশলা বলে সেই মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে এভাবে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে, অন্য এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। অবশ্যই আপনারা স্বাদমতো লবণটা দিবেন যেন বেশি না হয়। তো এভাবে দিয়ে ভাজতে ভাজতে যখন সিদ্ধ হয়ে আসবে, প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, যেরকম একটু তেল উপরে চলে আসবে সিদ্ধ হয়ে, তখন মাঝখানে আমি ফাঁকা করে 2টা ডিম দিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে মুরগির মাংস বা গরুর মাংস এগুলো দিতে পারেন। আমি ডিম দিয়েই বানাবো, এই জন্য আমি 2টা ডিম দিয়ে দিলাম। রান্নাটা নিজের মতো করে গুছিয়ে পরিবেশন করলে ভালো হয়। আর সব সময় যেহেতু আমরা ভিডিও দিই, এই জন্য আমি সব সময় নিজে ঘরে যেটা রান্না করি, যেটা খাবারের জন্যই করি, সেটাই দেখাই। তো আজকে নাস্তায় ছিল এটা, বিকেলের নাস্তায়, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখুন কত সুন্দর একটি মশলাজাত আমি মনে করি হয়ে গেছে, যেন আমি এটা নাস্তাটা বানাতে পারি সেরকম। এখানে অবশ্য সস ইউজ করতে পারেন আপনারা। আমি দিই নেই, আমি কিছুই দেব না। এখানে অনেক প্রকারের জিনিস মন চাইলে দেওয়া যেত, আমি দেব না। একদম সিম্পলের ভিতরে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া। এটাকে দিলে নিজের যে ঘ্রাণটা সুন্দর হবে মশলার। তো আমার প্রায়ই হয়ে আসছে মশলাটা। এর ভিতরে আমার ডোটাও সুন্দর মতো ফুলে যাবে। আর এগুলো কাজ অবশ্যই একটু সময় নিয়ে করবেন। আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করিনি। এভাবে ভাজতে ভাজতে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
আর এরকম নাস্তা ঘরে তৈরি করলে সবাই পছন্দ করবে। তো দেখুন এর ভিতরে আমার ডোটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এটার ভিতরের যে হাওয়াটা বের করে নিতে হবে। আবার ভালো করে আমি হাতের সাহায্যে এভাবে বারবার এটাকে চাপ দিয়ে দিয়ে ভিতরে হাওয়াটা বের করে নিয়েছি। তো দেখুন এরকম হয়েছে। এখন আর অতটা নরম মনে হচ্ছে না। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে ঘরে আমার মতো বানিয়ে ফেলতে পারবেন এরকম মজার নাস্তা রেসিপি। আমার আপু ভাইয়েরা আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও দেখে কমেন্ট করার। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আসলে এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি সবার ভিডিও দেখি, ইনশাল্লাহ চেষ্টা করি। অনেক সময় আমি কাজে থাকলেও আমি ভিডিওগুলো ছেড়ে রেখে আমি কাজ করি, যেন তাদের ওয়াচ টাইমটা হয়ে যায়, সেই জন্য। তো দেখুন মাশাআল্লাহ আমি একটা একটা করে আলাদা আলাদা করে 5টা বানিয়ে নিয়েছি এভাবে। এখন এটার ভিতরে একটা একটা করে এভাবে সব বানিয়ে নিয়ে আমি এগুলার মাঝখানে দিয়ে দিব। আমার ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, কিছু না কিছু বাদ পড়ে গেলে এভাবে নাস্তাটি বানাতে পারবেন না। আর আমরা যদি ঘরেই এভাবে নাস্তাগুলো বানিয়ে ফেলি, পরিবারের সবার জন্য ভালো এবং সবাই খুশি হবে, নিজেরও একটি কাজের অভিজ্ঞতা হবে। আসলে আমার এগুলো করতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি এভাবে বানিয়ে নিলাম, এরকম মাঝখানে দিয়ে আটকে দিয়েছি। আমি একটি কেকের যে বাটি কেকগুলো বসাই ওইটার ভিতরে একটা লেখালেখি কাগজ দিয়ে একটু তেল দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি ওইটার মাঝে বসিয়ে দিলাম। মেয়েকে বলেছিলাম আমার ছোট মেয়েটা জ্বর আসছে, অসুস্থ, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও ছিল আমার কাছে, তো বলছি পরে লেখালেখি কাগজ এনে আমাকে দিয়েছে, বলে এটাই দাও। আর যেহেতু একটা কাজ করতে হলে অনেক কিছু সুন্দর করে আগে গুছিয়ে নিতে হয়, আর আমার হাতেও সেরকম সময় ছিল না, এই জন্য তাড়াহুড়ো করে খুব সুন্দর মজার একটি নাস্তা রেসিপি বানিয়ে ফেললাম। এভাবে সবগুলোকে একসাথে করে দিতে হবে। আমরা চাইলে এভাবে বাসায় পাউরুটিগুলো বানাতে পারি, যেন মিষ্টি ছাড়া চায়ের সাথে খেতে ভালো হয়। ঠিক সেম প্রসেসে, শুধু মাঝখানে ওটা না দিলেই হবে, গোল গোল করে দিয়ে দিলেই হবে। আমরা যে বাজার থেকে পাউরুটিগুলো কিনে নিয়ে আসি ওগুলোর মতো। তো দেখুন মাশাআল্লাহ একে একে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আর এরকম নাস্তা রেসিপি কে কে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে লিখবেন আমার আপু ভাইয়েরা। ভিডিওতে কখনো খারাপ কোনো কিছু বলে থাকলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এখানে যারা আছে সবাই আমার শুভাকাঙ্ক্ষী আমি মনে করি। আমরা সবাই যারা ভিডিও মেক করি, এখান থেকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 4 পিস আছে। একটি আমি আগে চুলাতে বসিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের চুলায় এভাবে নাস্তা বানালে আপনারা সবাই অবাক হয়ে যাবেন নিজে নিজেই যে বানানো যায়। আর এখানে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। তো দেখুন এখানে 4টা আছে, আমি আগে একটা চুলাতে বসিয়ে দিয়েছি, ওইটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য বাদ বাকিগুলো আমি চুলাতে বসিয়ে দিব। মাশাআল্লাহ আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এখন শুধু এটাকে চুলায় বসানোর পালা। আর আমি এটা গ্যাসের চুলায় করেছি। উপরে দিয়ে দিলাম আমি ডিমের কুসুমটা, যেন কালারটা খুব সুন্দর আসে। এখানে আপনারা চাইলে তিল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ছিল না ঘরে, এই জন্য আমি এমনিতেই বানিয়েছি, শুধু কুসুমটা দিয়ে দিয়েছি। তো দেখুন আমি এভাবে চুলায় বসিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা নিচেরটা যখন একটু হয়ে যাবে উল্টে আবার একটু দিবেন, তাহলে বেশি ভালো হবে। আমিও দিয়েছিলাম, আমি এখন এভাবে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন মাশাআল্লাহ এরকম হয়েছিল। আমি অবশ্যই উল্টে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার কাগজটা তুলে ফেলেছি। এই কাগজটা তোলার মানে হচ্ছে যে আমি উল্টে আবার দিয়েছিলাম, যার কারণে এই মাথাটা দেখুন একটু চ্যাপটা হয়ে গেছে। সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। আমার আপু ভাইয়েরা কমেন্টে লিখবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে কী ধরনের রান্না বা কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন, ঘরে যদি এরকম মজার নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয়। সবাই ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করব সব কিছু ইনশাল্লাহ। আর আমি সবসময় এগুলো কাজ করতে আমার ভালো লাগে। তো দেখুন ভিতরটা কত সুন্দর সফট নরম হয়েছে, আটা দিয়ে বানিয়েছি। আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, সুজি ইউজ করতে পারেন, আমি আটা দিয়ে বানিয়ে ফেলেছি। তো দেখুন মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।